এই আছি ফেসবুক ছাড়বো ফটো। আচ্ছা আজকে নতুন সাজা আমাকে কেমন লাগছে বললি না তো? কপালে চুমু এই বেশি করবি না। এই বলেছিলাম যে আগে আগে বল, দেখলি কি ভাবে নষ্ট হয়ে গেল। কিচ্ছু হয়নি, দাঁড়া না। এই হ্যাঁ, তাহলে কংগ্রাচুলেশনস, আজ থেকে আপনারা হাজবেন্ড ওয়াইফ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নি মিষ্টি না 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 ঠিক আছে, আরে খান আরে খান ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আপনি আপনি মনে হয় শেষ টাইমে বাজারে গেছিলেন না? মালাটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ এটা পোর্টেবল। এই আছি ফেসবুক ছাড়বো ফটো। আচ্ছা এটা মান্দার তাহলে এটা লেটেস্ট ট্রেন্ডিং কিছু করা এখন। কি কি হলো স্যার? জল খান কি হলো? কি হলো? জল খান। বলছি আপনাদের এই সমস্ত ট্রেন্ডিং মুভগুলো একটু পরে পার্সোনালি করলেই তো ভালো হয় নাকি? হ্যাঁ কোনো অসুবিধা নেই, কলেজে যাবে তাই না? তাহলে আপনারা আসুন। এরপর বিরিয়ানি ছিল তো? বিরিয়ানি? এই তুই ওদেরকে বিরিয়ানি খাওয়াবি বলেছিস? বুঝতে পারছিস না, কাউকে তো বলছি দুটো বাচ্চা না আমি আর কিসের বিরিয়ানি? কোনো বিরিয়ানি হবে কিচ্ছু নেই। এই যে মিষ্টি খেলেন, আপনারা আসুন। হ্যাঁ নমস্কার। আর কিছু নেই? কিচ্ছু নেই। গুড নাইট। হ্যাঁ আমাদের কাজ আছে, সেলফি তুলবো। হ্যাঁ ওইদিকে গেট। জানি, আসি তাহলে। আসুন। দরজা এদিকে। হ্যাঁ টাটা। হয়েছে ফুল ফুটেছে। আবার মালা পড়েছিস? হ্যাঁ আর একটা মালা। মাথাটা পড়ে গেছে। মিষ্টি। এই দাঁড়া। বলছি আজকে নতুন সাজা আমাকে কেমন লাগছে বললি না তো? তুই নতুন করে সাজা পুরনো করে সাজা, তোকে আমার বেশ ভালোই লাগে। আচ্ছা আমরা তো হানিমুন যাবো ঠিক করেছিস? তবে তুমি ঠিক বললে, একটা বোরিং জায়গা ঠিক করেছে। ওটা না আমি ঠিক করবো। বেশ, আমি কোনো রকম কোনো ইন্টারফেয়ার করবো না। তো যেখানে নিয়ে যাবে সেখানে যাবো। আমি হলাম গিয়ে শুধু মিস্টার মুখার্জি, আর তুই হলি গিয়ে বাসু মুখার্জিটা ল্যাজে রেখেছি। ল্যাজে রেখেছি মানে? বাসু তো তোর বাবার টাইটেল। তো মানে বিয়ের পর মেয়েরা বড় টাইটেল ইউজ করে, তোর নাম হবে কি বৃন্দা মুখার্জি। শোন, এখন দুটো টাইটেল রাখাটাই লিগ্যাল। তুই তোর বাবার টাইটেল যেমন ইউজ করবি, তেমন আমিও তো আমার বাবার একটা মাত্র মেয়ে, আমি বাবারটা ইউজ করতে পারি না। ওই লিগ্যাল শেখাচ্ছিস? দেখ বৃন্দা, তুই কিন্তু হুজ্জুতি করছিস, এটা কিন্তু ঠিক নয় বলে দিচ্ছি। এই শোন, তুই মাত্র কি বললি যে আমি তোর গার্জিয়ান, সুতরাং তুই আমার সব কথা শুনবি। ওই এখন ওই ফুলসজ্জার ওই ইন্টি করবি বলে আমাকে তেল লাগাচ্ছিস। হ্যাঁ এই শোন, আমার খেয়ে কাজ নিয়ে আমি তোকে তেল মারতে যাবো। হ্যাঁ আজ থেকে ওইসব তুই গার্জেন ভুলে যা। আজ থেকে আমি তোর লোকাল গার্জেন, আমি যা বলবো তাই হবে। তুই আমার বউ, আমি তোর বর। কি জন্য রে? আমি তোর খাই না পড়ি। আচ্ছা খাই না পড়ি? আমি নিজেও সার্ভিস করি। হ্যাঁ সার্ভিস করি। হ্যাঁ এই যে গ্লাসটা নিয়ে ফুটানি করছো না, এটা আমার পয়সায় কেনা, আমার পয়সায়। তাই? হ্যাঁ এই নে এই 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 বিয়ে এই নে নে যা। এই এই যা
এত দামি মদটা তুই ফেলে দিলি? রাখ। এই বিন্দা, কি রে একটা চা বানাতে এতক্ষণ লাগে? বিষ মেশাচ্ছিলাম তো তাই সময় লাগলো। কি বলছিস তুই? তুই কি ভাবলি তুই রোজ ওই ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে তুই বলবি আর আমি অমনি এনে তোকে দেবো, তাই তো? আর তুই বসে বসে খাবি। তুই চাটা খাচ্ছিস, তুই বললি বিষ মিশিয়েছিস, তুই খাচ্ছিস তুই। ওটা তোর বেলায়, আমার বেলায় ওটা অমৃত। আচ্ছা যাই হোক, শোন, বলছি অ্যাডভোকেটের সাথে কথা হয়ে গেছে, আমি ডিভোর্সের ফর্মের সই করে দিয়েছি, এবার তুই সইটা করে দিবি ব্যাস। দাঁড়া, ডিভোর্স? আমাদের বিয়ে মাত্র 6 মাস হয়েছে, এর মধ্যেই তো কি 6 মাস হয়েছে? তুই কি ভাবছিলি 6 বছর কাটাবি আমার সাথে? আচ্ছা তুই একবার ভেবে দেখেছিস তোর সাথে কোনো মেয়ে সংসার করতে পারবে, ঘর করা যায় তোর সাথে? আচ্ছা তুই কখনো ভেবে দেখেছিস তোর সাথে কোনো ছেলে ঘর করতে পারবে? কেন? সপ্তাহে 7 দিন হয়, তার মধ্যে 3 দিন রান্না করিস। তাও কি রান্না করিস? আলু, পটল, ঝিঙে সব কাঁচা কাঁচা। আর ভাত চিবাতে হয় না, টক করে গিলে নিতে হয়ে গেল, চিবাতেও হয় না, গিলে নিতে হয়। আমি না আমার বাপের একটা মাত্র মেয়ে, হ্যাঁ, আমার বাবার বাড়িতে বলে কোনোদিন এক গ্লাস জলও গড়িয়ে খাইনি। হ্যাঁ, তো আসতে গেলি কেন এখানে বিয়ে করে? বাবার কাছে থাকতে পারতি। এই শোন, আমি চেয়েছে পুরো তোকে বিয়ে করতে যাইনি। তোর মনে আছে আমার ওই বাবার বাড়ির পাশে ওই তোর ঘরে একখানা বাইক নিয়ে শুধু চক্কর কেটে 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 আমার মাথাটাকে খেয়ে খেয়ে বিয়ে করেছিস আমাকে? আমার বাবার বলে কত শখ ছিল একটা ডায়মন্ডের সেট পরিয়ে একটা বড় বংশের ছেলের সাথে বিয়ে দেবে, তা না? শুনেই ভালো লাগে। আমার মায়ের অনেক স্বপ্ন ছিল, একটা সুন্দর মেয়ে আসবে, গুছিয়ে সংসার করবে, ভালো মন্দ রেঁধে খাওয়াবে, সন্ধে দেবে। দেখ নিজে দিকে দেখেছি একবার? বড় বড় কথা, ডায়মন্ডের সেট, গোল্ডেন সেট। এটা দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে তোর আর আমার কোনোদিনই বনিবনা হবে না। সুতরাং ডিভোর্সের পেপারে সইটা করে দিবি, হ্যাঁ? কি বলছিস বলতো তুই? আমার মা মাসির ডিভোর্সের নামই শুনে খায় না খায় আমাকে, তাই জানে না তুই ডিভোর্স করছিস, তো লজ্জা পায় না? এই শোন, তুই তোর মা মাসির সাথে আমার তুলনা করবি না, হ্যাঁ? আমার মা মাসি কটা বোন আমি তোকে জিজ্ঞেস করিনি, একদম ফালতু কথা বলি। তোর মা মাসিরা না 6টা বোন, আমি আমার বাপের একটা মাত্র মেয়ে, তাদের সাথে আমার তুলনা করছে। তো ধুমধাম করে বিয়েটা করলি কেন ভাই? তুই বাড়িতেই থাকতে পারতি বাবার কাছে। আরে তখন উঠতি বয়স, বন্ধু বান্ধবরা সব বিয়ে করছে, এক মাথা সিঁদুর পরে কত সুন্দর সাজছে, কত খাওয়া দাওয়া, মনে হবে একটা উড়ু উড়ু ফুর্তি জেগেছিল, বিয়ে করলাম। তারপরে এই যে এইসব জ্বালাকে জানতো, আর এখন আমার মনে দুঃখ, তাই আমি ডিভোর্স করবো। মানে ডিভোর্সটা তোর কাছে মনে হচ্ছে না মোয়া, মানে কিনলাম আর খেলাম? তুই পাগল হয়েছিস তুই? কোনো ডিভোর্স ফোর্স হবে না, যা তো। এই আমি বলে দিচ্ছি কিন্তু, আমার সব সই সাবত করা আছে, তুই ডিভোর্স দিবি। এই শোন, আচ্ছা আমি তোকে ডিভোর্সটা দিয়ে দিলাম, কোথায় যাবি? বাবার কাছে লাথি মারবে? হ্যাঁ, লাথি মেরে দাঁড়াবে? শোন, আমার যা মনে হবে তাই করবো, আমি জাহান্নামে যাবো। তো তোর কি রে? আর তাছাড়া এই ফ্ল্যাটে না আমিও কিছু কন্ট্রিবিউট করি, আমি এই ফ্ল্যাটেও থাকতে পারি। এই ফ্ল্যাটে থাকবে? কি বলে রে? এই বিন্দা, শোন শোন, এই ফ্ল্যাটে থাকবে কি বলে রে? পুরো তারপর পুরো কাটা মারি, কি পাগল নাকি? মুখটাই খারাপ করে দিল।
বাড়ির সামনে কতগুলো কুকুর রেখে দিয়েছি, দেখেছিস? আর একটু হলেই তো পুরো দিচ্ছিল। এইখানে এই আমি একবার বললাম এখানে কামড়াচ্ছে, যত সব। আর চাও কামড়াক না, তাহলে 4টে ছুটির দিন পেয়ে যাবে। যত সব, যে যার ধান্দায় ঘুরছে। আরে আরে কি সৌভাগ্য আমার, হ্যাঁ উকিল বাবু যে, তা কি মনে করে, হ্যাঁ তা এসেই যখন পড়েছেন একটু চা কফি না? মশাই শুনুন, আমি আপনার কোনো রিলেটিভ নই যে সাত সকালে আপনার বাড়িতে চা কফি খেতে আসবো। আপনার থেকে একটা শোয়ের প্রয়োজন, সেটা নিতে এসেছি, করে দিন। কেন? আমি তো রেজিস্ট্রি ফর্মে সাইন করলাম। কিছু ভুল কি কিছু করেছি নাকি? মশাই, আপনি যদি আপনার বউয়ের সাথে সম্পর্কটা একটু ঠিক রাখতেন, তাহলে আজকে আমাকে এই সই নেওয়ার জন্য আসতে হতো না, বুঝলেন? এই যে মশাই, আপনার বউ ডিভোর্স চায়। এই কি বলছো? কি চাই? কি চাই? ডিভোর্স চায়, ডিভোর্স। কি বলে? মশাই, আপনি আপনার বউয়ের সাথে একটা বছর একটু সুখে ঘর সংসার করতে পারলেন না? আমার ওকালতি জীবনের একটা কলঙ্ক থেকেই গেল যে 1 বছরের বেশি কোনো বিয়েই টিকছে না। সালা, তুই হচ্ছিস মেন কালপ্রিট। তুমি অনেকে ছালের উকিল। আমি যদি আগে জানতাম না, তাহলে তোমাকে দিয়ে রেজিস্ট্রিটা কমসে কম আমি করাতাম। আর যাই হোক, কার কি হয়েছে আমার জেনে কোনো লাভ নেই। ডিভোর্সটা কে চেয়েছে? আমার বউ। আমি তো চাইনি। তাই আপনারা আসতে পারেন। আসুন। বসুন বসুন, আমরা বসে কথা বলছি। আমি বসবো, আপনি বলুন। ঠিক আছে, বসুন বসুন বসুন। হ্যাঁ, কি হয়েছে? আপনার বউ টাকা দিয়েছে। পেমেন্ট করে দিয়েছে? ওই পেমেন্ট করা টাকাগুলো হচ্ছে আমার পকেট কাটা টাকা। ফেরত দাও সব টাকা, সব টাকা ফেরত দাও। টাকা তো ফেরত দেওয়া যাবে না। একদমই টাকা ফেরত দেওয়া যাবে না, তাই তো? না, টাকা ফেরত দেওয়া যাবে না। ফেরত দেওয়া যাবে না তো? না, টাকা ফেরত দেওয়া যাবে না। এই শালা, আমার ফোনটা কোথায় গেল রে? শালা, পাড়ার ছেলেদের ডেকে না এমন সানাবে না, পুরো পেছন পাটি হয়ে যাবে পুরো। শুনুন শুনুন, তার মানে আপনি ডিভোর্সটা চান না? এখন কি শালা উর্দুতে বললাম? চাই না বললাম তো। আরে, ইনি ডিভোর্স চান না? তার মানে আমাদের প্রথম কেস সাকসেসফুল। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আপনাকে সব টাকা ফেরত দিয়ে যাব। দরকার হলে আমি আপনাকে ডবল টাকা ফেরত দেবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকে এসে আপনাকে সব টাকা ফেরত দিয়ে যাবো, ঠিক আছে? ডবল টাকা? হ্যাঁ, আমি মনে থাকে জানো? হ্যাঁ, আরে হ্যাঁ, একদম সব মনে থাকবে। আসি, আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? ঠিক আছে, বলছিলাম দাদা, বলছিলাম ওই আপনার গেটের কুকুর তো কামড়াতে আসছে। লালু, টাকাটা টাইম মতন ফেরত দিয়ে দেবে, নালে কিন্তু ওই লালু যেখানে সেখানে। আমি দিয়ে যাবো, দিয়ে যাবো। চলুন 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 আসি, চলুন আসি। চলুন। এসব বিয়ে না হাতের মোয়া। বৃন্দাকে নিয়েও না এই সময় বিয়ে হলো, আমার সাথে কোনো আলোচনা ছাড়াই বলে ডিভোর্স দেবে। হ্যাঁ দেখো, নিজে কি হয়তো পার্লারে বসে ফেসিয়াল করছে। ফেসিয়াল মারাচ্ছি আজকে আমি। আসুক আজকেও। কি পাগল নাকি? বিয়ে ভাঙাচ্ছি ওরা আমি আজকে। ওর একদিন কি আমার একদিন, সেটাই খারাপ করে দিল। কি হবে? তাও ভাগ্যটা ভালো, আজকে কুকুর ছিল না। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলছি আস্তে করে বসুন বসুন। না, আস্তে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা না, রাস্তায় আসলে যে মিছিল বেরিয়েছে, ভীষণ জ্যাম তো। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম বলছিলাম আপনার হাজবেন্ড কি আজকেই সাইনটা করে দেবেন? করবে না মানে? খাট ধরে করবে করবে। আমি বলছি করবে। সায়ন, আরে আয় না এদিকে। আরে কোথায় গেলি রে? কি হলো? আয় না এদিকে আয়। কি হয়েছে? এই এই কার্টুন দুটো এখানে আবার কি করছে? কে কি তুই দেখেছিস? কি ছেলে আমার? দিন দিন ভালো ছেলে, খুব ভালো ছেলে। ফাইটটা সেদিন দোষটা কম হয়েছিল। আমার দিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তো আবার আবার একটু কোন জায়গায় সইটা করবে? ওই উপরে একটা আর নিচে আরেকটা। নে চল চল। আমি কোনো সই ফই করবো না।
এই সই করবি না মানে? সই করবো না মানে করবো না। সই করবি না তো তুই? না। এদিকে দেখা বল সই এই করবি করবি এই, বসুন এক্ষুনি সই করবে করবি না বল বিন্দা এটা 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 একটা সরাতে লেগে আমি- এই করিস না করিস না করে দিচ্ছি সাইন কাশি কি কাট এই সাইন সাইন করে দিচ্ছি কোথায় করতে হবে উকিল বাবু কোথায় করতে হবে এই দেখ এইখানে এই দেখ এই স্যার কি স্যার 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 কি স্যার হ্যাঁ স্যার স্যার এই দেখ দেখ এখানে সাইন করে দিয়েছি এই এই দেখ সাইন করে দিয়েছি এই নিন থ্যাংক ইউ দেখ সাইন করে দিয়ে দিয়েছি ডিভোর্স কমপ্লিট জান তাড়াতাড়ি জানা স্যার লালিকে ডাকবো এক্ষুনি আবার যাবো এই চপ খুব খুশি না আমি স্বাধীন স্বাধীন ড্রাইভার্স তো করলি মরবি না কোথাও ড্রপ করতে হবে বল আমি ড্রপ করে দিচ্ছি মরবি ওখানে গিয়ে আমার যেখানে খুশি আমি সেখানে মরবো তোর কি দরকার আমি কোথায় মরবো এখানেও মরছি যেখানে যাবো সেখানে মরবো এর থেকে ভালো মৃত্যু হবে আমার এই মেয়েকে আমার বিশ্বাস ডিভোর্স হোক বা না হোক এই দুদিন পরে আমার ঘরে এসে আবার উঠবে আপনারা কি বলেন ডিভোর্সটা হবে না হবে কি হয়েছে বলতো তোর এ ভগবান দুদিনের জন্য আমি একটু বাপের বাড়ি গেছি আর এরকম সর্দি বাঁধিয়ে ফেললি তেরি কি আমি কি বলেছিলাম তোকে ডিভোর্স দিতে তুই তো আমাকে জোর করে সাইন করলি হবে না এবার বুঝলি কার কাকে বেশি দরকার ওই বাসন ধুলেই তোর সর্দি লাগে তার মধ্যে ঝাড় দিলে তো অ্যালার্জিতে নাক বন্ধ আমি তো ঘরের বাকি কাজগুলো করি তুই না রান্নাটা করিস তা আমি বললাম বলি তুই সইটা করবি কেন বললি আনা বাড়ি বেরো তুই ঝড় করতেছিস আমার সাথে একটু তোমার মাথায় হাত দিয়ে দেখলি না যে আমার জ্বর হয়েছে দেখি সত্যি তো একটা গরম রে এই ছোটবেলায় স্কুল ফাঁকি দেওয়ার মতো রসুন বা পেঁয়াজ বগলে দিয়ে জ্বর আসে এখানে কিল মারো না তো শরীর খারাপ নাকি যা ঠিক আছে আমি চলে গেলাম যা এই শোন তুই আমাকে ছেড়ে যাস প্লিজ আচ্ছা কথা বল না হবে না বুঝি এই যে বাপের বাড়ি গেলে সবাই নিশ্চয়ই দিয়েছে তুমি সেটা ভাবা ডিভোর্স হচ্ছে আমরা যে জেনেছে কি যত্ন কি করছে না কি বলবো আবার বোন তুই নিশ্চয় কোনো স্টেটাস মারিয়েছিস বোন ওইসব দেখে আমাকে বলছে কি বাড়িতে তোকে পায়েস দিয়ে খাওয়াবো সেটা কেউ চায় না জানিস তো তার মানে সবাই চায় যে আমাদের ডিভোর্স হোক তাই না এই অ্যাডভোকেটকে ফোন এই অ্যাডভোকেটকে ফোন লাগাবো না আবার কি করবি তুই আচ্ছা ঠিক আছে স্যার ও আমি পরে করে বুঝে নেবো তোর তো গায়ে জ্বর শোন না জল পট্টি শো এটা জন নাকি এটা তো ভালো কাছে এসেছিস দেখ চিল হয়ে গেছি এটা তোমার শয়তানি ধর্ম
কিন্তু আর ডিভোর্স এই তো উকিল বাবু কেমন আছেন? চা খান, চা খান। আপনি এখন এই চা আপনি এখনো এই বাড়িতে কি করছেন? আপনাদের কেসটা তো লিস্টিং হয়ে গেছে, 3 দিন পরে ডিভোর্স হবে, আপনি এখন এখানে? তুই দেখেছিস এই যে তুই সবসময় ছড়িয়ে দিস না, সব আমাকে আবার বোঝাতে হবে। বলছিলাম উকিল বাবু, ওই আমাদের ডিভোর্সের ফর্মটা কি কোর্টে জমা করে দিয়েছে? হ্যাঁ, কেন বলুন তো? না মানে ওটা যেভাবে ক্যান্সেল করে ক্যান্সেল করে দাও মানে? ক্যান্সেল মানে আমরা ডিসাইড করেছি যে আমরা আর ডিভোর্স করবো না, তাই আর কি বলছিলাম যে আমরা একসাথেই থাকবো। আসলে না আমরা দুজনকে ছাড়া থাকতে পারি না। এই ঠিক করে বস না, মানে বাইরের লোকের সামনে। হ্যাঁ মানে এটা একটা সমস্যা হয়েছে আর কি। তো যখন আমি কথাগুলো বলেছিলাম তখন আপনার বুদ্ধি কি ঘাস চড়তে গেছিল? কি যে করেন না, মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমি কতবার করে আপনাদেরকে বললাম যে আপনারা একটু মানিয়ে গুছিয়ে থাকুন, একটু সুখে শান্তিতে থাকুন, আমার একটা কথাও শুনলেন না। আমার ক্যারিয়ারের প্রথম একটা সাকসেসফুল কেস হতো, সেটাও হতে দিলেন না, আর এখন বলছেন ডিভোর্স চাই না। কি যে করেন বলুন তো আপনারা? এখন তো জজের কাছে কেসটা চলে গেছে। এখন তো আর কিচ্ছু করা যাবে না, ডিভোর্সের ফর্ম জমা হয়ে গেছে। দেখুন না ওটা এই দেখুন বলেছিলাম যে আগে বল, দেখলি কি হলো, ডিভোর্সটা হয়ে গেল, এখন কি হবে? কিচ্ছু হয়নি, দাঁড়া না, আপনি পারবেন, আপনি পারবেন। আপনি একটু দেখুন না যদি মানে কোনো রকম ভাবে ম্যানেজ করা আরে যায়। ম্যাডাম ওর আমাকে টাকা দিয়ে দিয়েছে। মানে তুই আবার ওনাকে টাকা দিয়েছিস? তোর কি মাথা কাজ করে না? তুই কি মানে আপনিও বলি হারিয়ে মানে কি করবো বল, উনি রাজি হচ্ছিল না, তাই তো জমানো টাকা দিয়ে দিয়েছে। এবার কি করবি তুই? আপনাকে যে কোনো ডিভোর্সটা ক্যান্সেল করতে হবে। আরে বাবা, আমরা ডিভোর্স করবো। আরে সবকিছু তো আমার হাতে থাকে না। এ কি মামার বাড়ির আবদার নাকি? আমি কি করে করবো? সবকিছু আমার হাতে আছে নাকি? আপনার হাতে সবকিছু আছে, আর এটা মামার বাড়ির আবদার। আপনি কি সবকিছু ভুলে গেছেন? কেন? কি লালিকে একবার ডাকবো? লালি এর মধ্যে আসছে কেন? আবার কোথা থেকে আসছে? লালি কোথা থেকে আসছে? না লালি এখান থেকেই আসছে। ডাক 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 ডাক। হ্যাঁ এই লালি। না 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 না, লালিকে ডাকার দরকার নেই। একটু শুনুন না, দেখুন সবকিছু তো আমার হাতে থাকে না। আমি আপনাদের না হয় জন্য একটু চেষ্টা করতে পারি। চেষ্টা? তুই লালিকে ডাক। লালি আরে আপনি ভয় কেন দেখাচ্ছেন? যে কি করি? ঠিক আছে, আমি আপনাদের জন্য চেষ্টা করব। তাহলে আপনি করবেন যে যাতে ডিভোর্সটা না হয় এবং আপনাতে শরীরের সব কিছু ভালো থাকে, তাই? হ্যাঁ, তবে একটু তো সময় আমাকে দিতে হবে, না হলে তো আমি কিছুই করতে পারবো না। আপনার কোনো চিন্তা ব্যবস্থা করতে হবে কিন্তু। হ্যাঁ একদম একদম একদম। চা খান, অনেক কষ্ট করে চা বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। খান চা খান। খুব বাজে বানিয়েছিস না চাটা? ভালো না কিন্তু? খুব খুব ভালো। তাহলে আমাদের বিয়েটা টিকে গেল বল। টাকাটা